নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি যুব ভারতী বিবেকানন্দ স্টেডিয়ামে। আমার একদিকে রয়েছে প্র্যাকটিস গ্রাউন্ড, অন্যদিকে রয়েছে নবনির্মিত হকি স্টেডিয়াম। এই প্যাকেজটা ফুটবল ওরিয়েন্টেড, কিন্তু যেহেতু সল্টলেক স্টেডিয়াম এই মুহূর্তে প্রাণকেন্দ্র কলকাতা ফুটবলে, সেই জন্য এইখান থেকে আমি পুরো একটা ব্যাপার জানাতে চাইছি। আমরা দেখছি মিডিয়ার একাংশে এখন ধারাবাহিক লেখা বেরোচ্ছে, সেখানে গটআপের গল্পই বেশি, বেটিং এবং সেটিংয়ের গল্পটা অনেক কম। এবং কেউ কেউ দাবি করছেন আমরাই প্রথম এটা করেছিলাম, কিন্তু ঘটনা তা নয়। আমি 2023 সালে একটি সংবাদপত্র থেকে অবসর নেওয়ার পর একটি ডিজিটাল চ্যানেলে জয়েন করি। আমার হাতেই সেই চ্যানেলটি গড়ে ওঠে এবং আমি অত্যন্ত দায়িত্বের সঙ্গে বলছি, প্রথম তার প্রমাণ এই প্রতিবেদনের সঙ্গে পাবেন। প্রথম এই যে গটআপ থেকে বেরিয়ে এসে ময়দানের ফুটবলে যে বেটিং সেটিংয়ের খেলা চলছে শুরু হয়েছে, সেই ব্যাপারটা কিন্তু আমি প্রথম জনসমর্থন এনেছিলাম। এবং ভবানীপুর ক্লাবের তৎকালীন শীর্ষকর্তা সিঞ্জয় বসু, তিনি এই ব্যাপারে প্রথম একটি চিঠি দেন। আমার স্পষ্ট মনে আছে, শৈলেন মান্নার স্মরণে বাবুন ব্যানার্জি একটা টুর্নামেন্ট করেছিলেন সিআরএ টেন্টে 5 সাউথ গ্রাউন্ডে। সেখানে এসেছিলেন সিঞ্জয় বসু। সিঞ্জয় সেখানে এসে প্রথম টিভি ক্যামেরার সামনে বিস্ফোরক মন্তব্য করেছিলেন, যার থাম্বনেল ছিল অদৃশ্য শক্তির জন্য বেটিং এবং সেটিং। তার ঠিক আগে প্রাক্তন দুই ফুটবলার মানস ভট্টাচার্য এবং রহিম নবী, যারা নিয়মিত কমেন্ট্রি করতেন, তারা কিন্তু এই ব্যাপারটা পরিলক্ষিত করেন ধারাভাষ্য দিতে গিয়ে। হঠাৎ দেখা যায় তারা ম্যাচও দেখতেন নিয়মিত। হঠাৎ দেখা যায় সম্প্রচারকারী যেটা চ্যানেল ছিল 23 সালে, সেখানেও এটা হঠাৎ ব্ল্যাক আউট হয়ে যেত। 24 এবং 25 সেটা সংস্থাটা পাল্টায় এবং আরও বেশি করে গটআপ সেখানে দানা বাঁধে। এবং সেই ব্যাপারে মানস ভট্টাচার্য এবং রহিম নবী, তারও আমি ফুটেজ আপনাদের একটুখানি দেখিয়ে দেবো। এবং এই সময় সিআরএ রেফারি ছিলেন উদয়ন হালদার। উদয়ন হালদারও কিন্তু তীব্র প্রতিবাদ করেছিলেন। তার মানে এখানে রেফারি এবং ম্যাচ কমিশনের রিপোর্টটা ফ্যাক্টর, যদি আপনার কোনো সন্দেহজনক ম্যাচ লাগে তারা যাতে বলিষ্ঠভাবে দিতে পারেন, তার জন্য তিনি বার্তা দিয়েছিলেন। তন্ময় ধরের সাথে একটা অবাঞ্ছিত ঝামেলায় পড়ে তাকে সিআরএ ছাড়ার অন্যতম কারণ, কিন্তু দ্বিতীয় কারণ কিন্তু এটাও ছিল, এবং তাকে একটা চক্র কাজ করছিল উদয়নকে ওখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। সেটাও কিন্তু উদয়ন কিন্তু অকুত ভয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছিলেন, যে অন্তত এই প্রতিবাদটা করেছিলেন। সেখান থেকে এটা শুরু হয়। এরপরে কিন্তু তদন্ত অনেকটা ক্ষেত্রে ধামাচাপা পড়ে যায়। তার একটা কারণ হচ্ছে, তার একটা কারণ নিশ্চয়ই রয়েছে। তার একটা কারণ হচ্ছে যে যারা তদন্ত করবে, সেই তদন্তকারী সংস্থার পৃষ্ঠপোষকতায় যেসব ফুটবল টিম চলে, তারাও কিন্তু 23 এবং 24 সালে জড়িয়ে গিয়েছিল। এরপরে আমরা দেখেছি মাঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন প্রশান্ত চক্রবর্তী। প্রশান্ত চক্রবর্তী একটি বড় ক্লাবের ম্যাচে 1 গোলে জিতছিল তার দল। তিনি তখন পুলিশেরই দায়িত্বে ছিলেন। দ্বিতীয়ার্ধে অদ্ভুতভাবে তারা 5টা গোল খেয়ে যান এবং তারপর তিনি মাঠে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। বেশ কিছু ক্লাব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন কলমে। কলকাতা পুলিশকে বলা হয় স্কটল্যান্ড ইয়ার্ড। ইচ্ছা করলে তারা সব কিছু রহস্য ভেদ করতে পারে। অতীতে ভুরি উদাহরণ আছে। এবার তারা নড়ে চড়ে বসেছেন, কিন্তু অনেকটা পরে, লিগ শেষ হয়ে যাওয়ার পরে। ইতিমধ্যে আরও একজনের নাম করতে হবে, কুন্তল চক্রবর্তী। এই যে বেটিং সেটিং যে গটআপ থেকে যে আলাদা এই যে চক্রটাকে, তিনি কিন্তু মৌচাকে প্রথম ঢিল মেরেছিলেন এবং তিনি কিন্তু বিভিন্ন যে সিন্ডিকেটের যে মাথা, বেটিং সিন্ডিকেটের যারা মাথা, এই যেরকম যারা আকাশ পাল, মিস্টার গাঙ্গুলি এখনও হননি, তারপরে এই যে মন বলে ছেলেটি,
এদেরকে তিনি চিহ্নিত করেছিলেন বিভিন্ন সময় নিজের ফেসবুক পোস্টে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, স্পষ্ট কথা বলে একটা ইউটিউব চ্যানেলে, এবং তাকে কিন্তু লাইভ থ্রেট দেওয়া হয়েছিল। থ্রেট যে আমার দিকেও ধেয়ে আসেনি তা নয়, বকলমে পরোক্ষভাবে দেওয়া হয়েছিল। আমাকে বলা হয়েছিল আপনি যখন মেহমানা স্পোর্টিং মাঠে যান রাস্তা ক্রস করে, তখন যদি একটা গাড়ি পিষে দেয়, এত সব জায়গায় খুঁটিয়ে খুঁটিয়ে খবর করার কি দরকার সবার আগে? হ্যাঁ, সেই জন্যই আমি আজকে প্যাকেজটা করলাম। অনেক কিছু লিখছেন, দাবি করছেন আমরাই প্রথম করেছিলাম। কেউ প্রথমে করেনি। এই বেড়ালের গলায় ঘন্টি যদি মিডিয়া থেকে বেঁধে থাকেন, এই জয় চৌধুরী করেছিল। পরবর্তীকালে আজকে আমি যে চ্যানেলে রয়েছি, SPEN চ্যানেল, কলকাতা পুলিশেরই একটা অনুষ্ঠান ছিল গত রবিবার, মিডিয়াকে সেভাবে দেখা যায়নি। আমি কিন্তু গিয়েছিলাম খবরের গন্ধে, এবং সেখান থেকেই কিন্তু প্রথমে ব্যাপারটা আমরা জানতে পারি। তারপরে মধ্যরাতেই সেই পোস্ট, তখন কিন্তু ভিডিও করার মতো সময় ছিল না। একদিকে রিচা হেরমানফিতরা দারুণ লড়ছেন, সেটাও তারা ছিল। তাদের উপরে একটা প্যাকেজ তৈরি করা, প্রতিবেদন তৈরি করা, নয়তো আনজাস্টিস হতো এবং আমি পরবর্তীকালে চ্যালেঞ্জ জানিয়েছিলাম যে রোববার সকালেই আরও কিছু আপডেট হবে এবং অফিসিয়ালি জানানো হবে। সেটা 2টোর সময় অ্যানাউন্সমেন্ট হয়। তখনও আমি আমাদের কোনো মহল থেকে প্রচুর আমি ফোন পেয়েছি। আমাকে ফোন করেছিল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সচিব অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে এরা এখানে দাবি করছে আমরা আগে করেছি, তুমি বলছো আমরা আগে করেছি, কি ব্যাপারটা? আমি কিন্তু তথ্য প্রমাণ দিয়ে ভিডিও দেখিয়ে সেই চ্যানেলে, যেহেতু আমি হেড ছিলাম, তার অনুমতি নিয়েই কিন্তু আমি ব্যাপারটা আপনাদের কাছে পুরো প্রেজেন্ট করলাম। এখানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। অনেক কিছু ঘটনা ঘটেছে, সব কিছু বলা যায় না। থ্রেড এসেছে, মাথা নত করিনি, উঁচু মেরুদণ্ড সোজা রেখে কাজ করেছি। ওই যে দেবাশিস সরকার পদত্যাগী IFA কোষাধ্যক্ষ একটা কথা বলেছেন যে শীত দ্বারা বিক্রি করেনি, তিনি একটা গেঞ্জি করে তার স্ট্যাটাসে দিয়েছিলেন, নীরবে তিনি এই উক্তিটা করেছিলেন। ঠিক সেরকমভাবেই আমি শীত দ্বারা বিক্রি করিনি। আর চমকে ধমকে আমাকে লাভ হবে না। যদি এরকম খবর ভবিষ্যতে এরকম হলে নিশ্চয়ই করব, যেরকম গতকালই করেছিলাম। যে এই যে নতুন স্টেডিয়ামটা হলো, একজনকে অন্তরালে রাখা হলো, কান্তি গাঙ্গুলি, আর একজন বাবুন বন্দ্যোপাধ্যায় সরকার পক্ষেরই লোক। তিনি কিন্তু এসেছিলেন উদ্বোধনের দিন। তাকে ওই খবর সম্প্রচারিত হওয়ার পর তাকে কিন্তু স্পোর্টস মিনিস্টার নিমন্ত্রণ করে ডেকেছিলেন। এটাও কিন্তু একটা নৈতিক জয়। কান্তিদার শরীরটা খারাপ, তিনি আসতে পারেননি। যাই হোক, আজকে কিন্তু এই আমি হকি স্টেডিয়ামের এখান থেকেই করছি। এখানেও কিন্তু একটা দুর্দান্ত পরিকাঠামো, একটা জিনিস কিন্তু এটা, এই যে সল্টলেক স্টেডিয়াম যেরকম এটা আমাদের এখন শান আন্তর্জাতিক স্তরের উন্নত হয়েছে, এটা কিন্তু প্রথম থেকে আন্তর্জাতিক স্তরে। সল্টলেক স্টেডিয়ামে প্রথম দিকে আন্তর্জাতিক স্তরে ছিল না, 17 সালে বিশ্বকাপের আগে হয়েছিল। সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। ইডেনে আমরা দেখেছি রিচা ঘোষকে সম্মান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা ফুটবলের গট-আপ মিনিস্টার বলেছেন কিছুদিনের মধ্যে আরও বড় মাথার চাই ধরা পড়বে, আমরা সেদিকেই তাকিয়ে রইলাম। এবং এই যে গট-আপের এই চক্রকে টাইম টু টাইম আপডেট এবং এদের বেআব্রু করার জন্য যা করা দরকার আপনাদের কথা দিচ্ছি সেটা করব। সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেল SPEN।